হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে 11ই ডিসেম্বর, রোজ বুধবার, সকাল সকাল শীতের সকাল বেরিয়ে পড়লাম। গন্তব্য হচ্ছে রায়দিয়া। নিজস্ব একটি ব্যক্তিগত কাজের জন্য রায়দিয়ার উদ্দেশ্যে রওনা হলাম এই ভোরবেলায়। শীত উপেক্ষা করে ঘর থেকে বেরিয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে আমরা এখন মালসাইড উত্তরা ঘাটে এসে পৌঁছে যাব। ছোট একটি নৌকা আছে, নৌকা দিয়ে আমরা পার হবো। নৌকা পার হয়ে আমরা অটোতে করে ময়নাটেক যাবো। ময়নাটেক থেকে আমরা রায়দিয়ার উদ্দেশ্যে রওনা হবো। তো আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। নদীর পার অর্থাৎ মাউসাদ গুদারা ঘাটে। হ্যাঁ, ইতিমধ্যে আমি মাউসাদ গুদারা ঘাটে এসে পৌঁছলাম। এই হচ্ছে আমাদের তুরাগ নদী। তুরাগ নদীটি পানি এখন কমে গেছে, একটু পানি কালো, তবে নদীটা খুব সুন্দর, অপরূপ। আমাদের গুদারাটি ওই পার থেকে এই পার আসতেছে। এই গুদারা দিয়ে আমরা এই নদীটি পার হব। তো দেরি না করে নৌকায় উঠে নিলাম। সকালবেলা মানুষজন একটু কম, তো নদী থেকে গুদারাটি ছেড়ে দিল। বর্ষাকালে নদীটি দেখতে খুবই সুন্দর দেখা যায়। আর ড্রাইভার সাহেব ইঞ্জিন চালু দিল। নদীটি বেশি বড় না, অল্প ছোট নদী। তুরাগ নদী বলে এটাকে। এক থেকে 1.5 মিনিট দিয়ে আমরা এপার এসে পৌঁছলাম। এখন গুদারাটি ভিড়ে, আর আমরা গুদারা থেকে নেমে যাব। নেমে হেঁটে উপরে উঠে একটি অটোতে করে আমরা ময়নাটেকের উদ্দেশ্যে রওনা দেব। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি ময়নাটেক পৌঁছাবো। ময়নাটেক পৌঁছিয়ে অটো পাল্টিয়ে আরেকটা অটোতে করে রওনা দেব রায়দিয়ার উদ্দেশ্যে। তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন আমাদের ভিডিওটি। ফাইনালি আমি ময়নাটেক উঠে গেছি।
অল্প কিছুক্ষণের মধ্যেই আমি তেরমুখ ব্রিজ অতিক্রম করব। হ্যাঁ, এটি হচ্ছে তেরমুখ ব্রিজ, তেরমুখের স্টিলের ব্রিজ। ওই পাশে আরেকটি ব্রিজ কাজ চলছে, সেটি হলে এটি ভেঙে ফেলা হবে। ওটি কমপ্লিট হওয়ার পর স্টিলের ব্রিজটি ভেঙে ফেলা হবে। আর সামনে আরেকটি ব্রিজ আছে। এখানে দুইটি ব্রিজ, একটি হচ্ছে স্টিলের আর একটি সিসি ঢালাইকৃত। এই ঢালাইকৃত ব্রিজটি বেশ কিছুদিন হয় এটি উদ্বোধন হয়েছে। তো এই ব্রিজটি অনেক পুরাতন হয়েছে। তো আমি এখন অতিক্রম করছি সেই সিসি ঢালাইকৃত ব্রিজটি। এখানে বিভিন্ন নাটক শুটিং এবং বিভিন্ন শর্ট ফিল্মের শুটিং হয় এখানে। এটি হচ্ছে তুরাগ নদী। এই নদী এখান দিয়ে ঢাকা চলে যাওয়া যায় বুড়িগঙ্গার সাথে। তো ব্রিজটি অতিক্রম করলাম। তো এইভাবেই যেতে যেতে কথা হবে। তো গ্রামের অপরূপ দৃশ্য আপনারা দেখতে থাকুন। মন মুগ্ধকর দৃশ্য, সবুজ এবং প্রকৃতি সব কিছু মিলিয়ে একাকার। শুধু বলবেন সুবহানাল্লাহ, এত সুন্দর পৃথিবী। অবশেষে আমার গন্তব্যে এসে পৌঁছেছি। এই মামা, এই রাখেন রাখেন রাখেন, এখানে অটো থামান, রাখেন। হ্যাঁ, আমি অটো থেকে নেমে গেলাম। নেমে আমার বাড়ির উদ্দেশ্যে, আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। অল্প একটু রাস্তা, এখান থেকে হেঁটে যেতে হয়। আমি এখন রাইড দিয়া আছি, রাইড দিয়া এসে পৌঁছাইছি। পৌঁছানোর পর আমার যে প্রয়োজনীয় কাজ ছিল, কাজ সারলাম। কাজ সেরে এখন আমি বের হয়ে গেলাম। এখন টঙ্গীর উদ্দেশ্যে আবার ফেরত যাচ্ছি। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই রাইড দিয়া ভ্রমণ। আর এটা সংক্ষিপ্ত ভ্রমণ, এটা আসলে এরকমভাবে ভ্রমণ নয়, এটা নিজস্ব প্রয়োজনে আমি এখন রাইড দিয়া আসছিলাম। গ্রামীণ পরিবেশ খুব সুন্দর। গ্রামের ভিতরে হাঁটলেও মনটা ভালো লাগে, শরীর এবং স্বাস্থ্যের জন্য দুইটাই ভালো। আমরা তো সময়ের স্বল্পতার কারণে গ্রামের ভিতরে হাঁটতে পারি না, আমাদের ব্যস্ততার কারণে। এটা হচ্ছে যেটাকে কহরদরিয়া বলে, সেই নদীটা তুরাগ নদীর একটা শাখা। আর এখানে এক কৃষক ভাই ধান মারাচ্ছে, ধান কাটছে আর কি, ক্ষেত থেকে ধান বাড়িতে নিয়ে নিবে, নিয়ে এটাকে ধান মারাবে। ওদিকে একটা ট্রলার নদীর উপরে উঠে রেখেছে, যেহেতু পানি কম নদীতে। বন্যা সিজন, এটা বর্ষা সিজনে পিকনিকের জন্য প্রস্তুত করে নেওয়া হবে ওই ট্রলারটি। এখানে লাল শাক চাষ করা হয়েছে, কি সুন্দর লাল শাকের ক্ষেত দেখুন। আর এখানে এটা হচ্ছে ফুলকপি ক্ষেত, এখনো কপি বের হয় নাই, কপি বের হয় না এখনো।
দেখতে খুবই সুন্দর লাগছে, যার ফলে একটু নামলাম, নিচে নেমে দেখাচ্ছি। এখনো ফুলগুলো বের হয় নাই। ভিউয়ার্স, আমি এখন আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি উলুখোলা বাজারে পৌঁছে যাব। তো উলুখোলা বাজারে যাই, এখান থেকে দেখি একটু রসমালাই পাওয়া যায় কিনা, কারণ এখানে রসমালাইটা খুব ভালো। রসমালাই পাই কিনা দেখি, রসমালাই পেলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন, কিছুক্ষণের মধ্যে আমরা উলুখোলা বাজারে পৌঁছাবো। হ্যালো ভিউয়ার্স, আমি এখন আছি উলুখোলা যে ব্রিজটা হয়েছে, ব্রিজের আন্ডারপাস নিচে দিয়ে আমি রাস্তা পার হচ্ছি। কি অন্ধকার, এখানে দেখেন আপনারা, প্রচুর অন্ধকার। ফাইনালি এখন আমি উলুখোলা বাজারে, এটা হচ্ছে উলুখোলা বাজার। তো আমি বাজারের ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি রসমালাই দোকানটা একটু ভিতরের দিকে। এটা হচ্ছে এখন উলুখোলা যে বাজারের দিয়ে যে ব্রিজটা আছে, বাজারে যাওয়ার ব্রিজটা, এটা দিয়ে কাঞ্চন, তারপরে এই বিশ্ব রোড এদিকে যাওয়া যায়। আর এটা হচ্ছে নদী, নদীতে ট্রলার দিয়ে বালু ডেজার করছে, ওই পাইপটা দিয়ে বালু যাচ্ছে যার যার গন্তব্যে। উলুখোলা বাজারে বিধানচন্দ্র দাসের মিষ্টি ভান্ডারে মিষ্টির দোকান। এখান থেকে একটি রসমালাই নেব। রসমালাইয়ের দাম হচ্ছে যে 380 টাকা কেজি। তো দেখি রসমালাই কিরকম হয়। আরে 1 কেজি রাখতে হয়ে গেল, এটা 40 দিনে বানতা না। বাবা আগে গোড়ার গাছ কাটো, 1 কেজি জমা কাটো, বন্ধুরা জনে গিয়ে কম হবে না। সাহস আছে দিয়ে আমরা প্যাকেটে ব্যাগে সব জায়গায় নাম্বার। হ্যালো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি আজকে সকালবেলা উলুখোলা গিয়েছিলাম, রাইড দেওয়া হয়ে উলুখোলা বিশেষ একটা প্রয়োজনে, ব্যক্তিগত কাজে। তো উলুখোলা থেকে এখন মাত্র ফিরলাম। তো উলুখোলাতে আসার সময় আমি উলুখোলা বাজার থেকে এই সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডার থেকে 1 কেজি রসমালাই নিয়েছি। তো রসমালাইটা এখন ওপেনিং করব, দেখব যেটা খেতে কীরকম হয়, আর আপনাদেরকে জানাবো। তো দেখতে থাকুন। বিধানচন্দ্র দাস দোকানের প্রোপাইটার, সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডার, উলুখোলা। এটা হচ্ছে তার মোবাইল নাম্বার। যদি আপনারা কেউ চান তাহলে এই মোবাইল নাম্বারে ফোন করে দোকানে মিষ্টি খেতে পারেন। মিষ্টিটা মোটামুটিভাবে মানসম্মতই। যাদেরকে জিজ্ঞাসা করলাম, আমাদের আত্মীয় স্বজন যারা আছে ওখানে, তাদেরকে জিজ্ঞাসা করলাম, যে বলছে যে না, মোটামুটি ভালোই। হ্যাঁ, পেলে আনতেছে, দাঁড়াও। হ্যাঁ, খোলো প্যাকেটটা, খোলো খোলো। এই যে রসমালাই, উলুখোলার বিখ্যাত সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডার, প্রোপাইটার বিধানচন্দ্র দাস। এই হচ্ছে তার মোবাইল নাম্বার। মিষ্টি যদি ভালো হয় তাহলে বলবো যে না, মিষ্টি ভালো, আপনারা ইচ্ছা করলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তার থেকে মিষ্টি কিনতে পারেন, বা রসমালাই যে কোনো জিনিস তারা বিভিন্ন জায়গায় অর্ডার সরবরাহ করে থাকে। এই যে প্যাকেজিংটা খুব সুন্দর। এই এই যে নানু বসো। এই তুমি রসমালাই খেতে পারো? হ্যাঁ, এই হচ্ছে সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডার। আরেকটি জিনিস এখানে বলে রাখা ভালো, যে তারা এখানে যে একটা জিনিস দিয়েছে, প্যাকেটের
ওজনের বাহিরে, প্যাকেটের ওজনের বাহিরে মিষ্টি, মানে প্যাকেটটার ওজন যেটা আছে সেটা বাদ দিয়ে শুধু মিষ্টিটা এখানে 1 কেজি। এটা অনেক দোকানে করেন, অনেক ধরনের প্যাকেটের ওজন প্রায় 100 গ্রাম 150 গ্রাম প্যাকেটের ওজন হয়ে যায়, আর মিষ্টি থাকে 900 গ্রাম 800 গ্রাম। সেক্ষেত্রে আমাদের ক্রেতাদের লস হয়। হ্যাঁ, রসমালাই খাবো। হ্যাঁ, তুমি খাবা? তোমাকে দেব না, তোমাকে দেব না, না তোমাকে দেব না। আমি খাবো, তোমার নানু খাবে, আমরা দুজনে খাবো। হ্যাঁ, তুমি খাবা? তোমার মাম্মামকে দিবা? মাম্মামকে দিবা না? তোমার পাপাকে দিবা? আচ্ছা ঠিক আছে। এই যে ওয়াও, খুবই সুন্দর দেখা যাচ্ছে। এখন খেতে হবে, খাওয়ার পর দেখি মিষ্টিটা কিরকম। খুবই ঘন, জলটি খুব ঘন হয়েছে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা রসমালাই। নাও নানু, এটা খাও। হ্যাঁ, চামচ দেব? এই যে নাও তোমার চামচ, এটা খাও, খাও খাও। হ্যাঁ খাও। কি মজা নানু, বলো মজা? হ্যাঁ, মিষ্টিটা কিরকম হয়েছে বলো তো? হ্যাঁ, ভালো ভালো ভালো, ভেরি গুড। দেখি আমি একটা খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, মিষ্টিটা আল্লাহর রহমতে যা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো এবং বেস্ট কোয়ালিটির। ধন্যবাদ বিরান দাদা, আপনার দোকানের প্রশংসা না করে পারলাম না। মিষ্টিটা খুবই ভালো এবং সুস্বাদু, মুখে দেওয়া মাত্রই একদম সফট। তো আবার যদি কখনো ওদিকে যাই, উলুখোলার দিকে, তাহলে আপনার দোকান থেকে অবশ্যই মিষ্টি কিনবো। আর আপনারাও বিরান দাদার দোকান থেকে মিষ্টি কিনবেন। আমি নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো অথবা ভিডিওর মাঝখানে দিয়ে দেবো। আজকে উলুখোলা যাওয়ার কারণ হচ্ছে কি, ব্যক্তিগত কোনো একটা কাজের জন্য উলুখোলা গিয়েছিলাম, তো উলুখোলা থেকে মিষ্টি নিয়ে আসলাম। আর 3টা নতুন মেহমান নিয়ে আসছি, 3টা হাঁস। এটা আপনাদেরকে পরে দেখাবো। এখন হাঁসটা খাঁচা বন্দি রাখা হয়েছে। আজকে ভিডিও আর তাহলে বড় না করি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো রান্নার ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কষ্ট করে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাদেরকে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নানু টাটা দিয়ে দাও, টাটা দাও, টাটা টাটা।